Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আমরা যে সাম্যাবস্থা থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সিরিজ শুরু করেছিলাম তা আজ পার্ট 4 ভিডিও, যেখানে বাফার সলিউশনের পিএইচ ক্যালকুলেশন করব উইথ দ্য হেল্প অফ হেন্ডারসন সমীকরণের সাহায্যে। এবং এই প্রবলেম গুলো করতে গেলে আমাদের ক্যালকুলেটরের একটু প্রয়োজন হবে। এবং শোনা যাচ্ছে নাকি এখন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অর্থাৎ আমাদের এক্সামে ক্যালকুলেটর অ্যালাউ থাকবে, যেখানে আগেও নোটিশ দিয়ে বলেছিল থাকবে না, তবে আবার শোনা যাচ্ছে থাকবে। তো যাই হোক, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করতে পারো। আর যে মানগুলো তো আমি বলেছি সেই মানগুলো তো কোনো সমস্যা হবে না, জানলে আসলে আশা করি অনেক জায়গাতেই ক্যালকুলেটর লাগবে না। তো শুরু করা যাক। 1 নম্বর প্রবলেম কি আছে? 1 নম্বর প্রবলেম আছে যে একটি বাফার দ্রবণে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড, 0.1 মোলার অ্যাসিডেড আয়ন আছে, তাহলে ওই দ্রবণের পিএইচ গণনা করতে বলছে। ঠিক আছে, পিএইচ গণনা করব। আগে আমরা হ্যান্ডারসন সমীকরণটা উপরে লিখে ফেলি, যে পিএইচ সমান, যে পিএইচ সমান পিকেএ প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন বাই লগ অ্যাসিডের কনসেন্ট্রেশন। ঠিক আছে, লগ সল্ট বাই অ্যাসিড। ঠিক আছে, চলো গিভিং অ্যাসিড কি আছে, যে অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন CH3COOH কত আছে 0.1 মোলার। আর অ্যাসিটেড আয়নের কনসেন্ট্রেশন, মানে এইটাই সল্ট, CO মাইনাস CO কত আছে 0.1 মোলার। আচ্ছা, তাহলে পিএইচ বার করতে বলেছে, আর কে কত দিয়েছে, কে এর মান মানে অ্যাসিডের বিয়োজন দেবো 1.8 into 10 to the power minus 5. তাহলে we know that pH on pKa plus log salt by acid, তাহলে pKa থেকে minus log base 10 A plus log salt by কি হবে অ্যাসিড। এবার মানগুলো বসিয়ে দাও, log 10 এর মান 1.8 into 10 to the power minus 5 plus log salt কত 0.1 by 0.1। তাহলে এবার এখানে দেখো log 10, এটা হচ্ছে 1.8 লিখতে পারি, আর মাইনাস log 10 to the power minus 5 লিখতে পারি, আর এখানে কি প্লাস log 1। আর log 1 এর মান আমরা জানি base 10 log 1, log 1 এর মান কত, log 1 এর মান 0। তাহলে এখানে আছে মাইনাস log 10 1.8, এখানে আসবে প্লাস 5টা সামনে চলে আসবে, আর এখানে প্লাস 0। তাহলে এই যে log 1.8, এটার জন্য কিন্তু আমাদের ক্যালকুলেটর লাগবে। ঠিক আছে, যেহেতু তোমাদের বলছে এক্সামে ক্যালকুলেটর দেবে, তাহলে আর আমাদের চাপ নেই। এই 1.8 এমনিতেই এই কে এর মান তোমাদের এক্সামে যে দেবে মান দেবে, সেটাও 1.8 into 10⁻⁵। সুতরাং তোমরা যদি একটু প্র্যাকটিস করে রাখো, তাহলে কিন্তু তোমরা এর মানটা ক্যালকুলেটরেও ইউজ করতে হবে না, অনেক টাইম তোমাদের বেঁচে যাবে আর কি। 0.255 প্লাস 5, তাহলে এর মানটা কত আসবে 4.74। ঠিক আছে, 4.74। সবসময় যে ক্যালকুলেটর অ্যালাউ আছে বলে ক্যালকুলেটর ধরে প্রবলেম করতে গেলে সেখানে তোমার 50 সেকেন্ড 10 সেকেন্ড হলেও তো সময় খেয়ে নেবে না।
সুতরাং এই জন্যই খুব বেশি প্র্যাকটিস করা প্রয়োজন। তাহলে এখানে আমাদের পিএইচ এর মান কত বেরোলো? পিএইচ এর মান আমাদের বেরোলো 4.74। 4.74। তাহলে এখন আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করবো। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। given CH3COH এবং CH3CON এর গাঢ়ত্ব যথাক্রমে এত এত দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে CH3COOH এর গাঢ়ত্ব সমান 0.01 মোলার, আর CH3COONA সমান 0.03 মোলার। এটা তাহলে আর কে এর মান কত দিয়েছে? কে এর মান দিয়েছে অ্যাসিটিক অ্যাসিড, কে এর মানে 1.3, সেম মান 1. তাহলে দেখো আর কিন্তু আমাদের ক্যালকুলেটর ইউজটা অত লাগবে না। 0.255 পেয়েছিলাম মাইনাস 1.8 এর মান। তাহলে এখানে আমরা এবার বসিয়ে দেবো পিএইচ সমান, যেটা আমরা জানি, we know that pH সমান pKa plus log salt by acid, pKa সমান minus log base 10 1.8 into 10 to the power minus 5 সমান plus log salt কত 0.03 by 0.01। তাহলে এটা কত লিখতে পারি? log 10 1.8 plus 5, আর এটা কি log আমরা কি log 3, log 3। তাহলে এই 1.8 আর প্লাস 5 এটার মান কিন্তু 4.74 এসেছিল, ঠিক আছে? এইগুলো আমাদের মনে রেখে দিতে হবে, 4.74। আর log 3 এর মান আমরা কি জানি? log 3 এর মান 0.477 এরকম। তাহলে দুটোকে যোগ করে দাও, প্লাস 0.47, তাহলে 5.2, 5.214, এটা হচ্ছে পিএইচ। ওকে, তাহলে এইভাবে হবে, জাস্ট ফর্মুলায় বসিয়ে দেবে, ফর্মুলায় বসিয়ে দিলে ম্যাথ আপনার নেই হয়ে যাবে, কোনো চাপ নেই। ঠিক আছে, শুধু তোমাদের প্র্যাকটিস করতে হবে কিছু কিছু মান, কিছু কিছু মান একদম প্র্যাকটিস করে করে মুখস্থ করে নিতে হবে, তাহলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও আমাদের সুবিধা হবে। এই যে একটা খুব সুন্দর ম্যাথ এসেছে, এটা খুব ভালো। আপাতত তোমাদেরকে যে কঠিন মনে হলো, কিন্তু কঠিন নয়, করিয়ে দিচ্ছি দেখো। তাহলে গিভিন কি কি দেওয়া আছে আমাদের সেই দিকে খেয়াল করতে হবে। বলছে 164 মিলি, এই মিলি N/5 CH3COH। তাহলে এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কত মোল আছে, মোলটা আমাদের বার করতে হবে। মোল না বার করলে কিন্তু হবে না, কারণ মোল বাই ভলিউম, যে এই যে 164 মিলি ml আর 30 ml মেশানো হয়েছে, 30 মিলি যে মিশিয়ে যে মিশ্রণটা পাবো সেটাকে টোটাল তাদের যে মোল দিয়ে ভাগ করব, তাহলে আমরা কনসেন্ট্রেশনটা পাবো। তাহলে N/5 মানে 1/5 নর্মাল অ্যাকচুয়ালি, যেহেতু ক্ষারকত্ব যেহেতু 1, তাহলে নর্মালিটি মোলারিটি সেম, অর্থাৎ আমি এটা লিখতে পারি যে 1000 ml এর মধ্যে 1/5 মোলার বা নর্মাল আছে। তাহলে n/5 এটা একটু লিখে দিই, n/5 CH3COOH equivalent to m/5 CH3COOH। তাহলে আমাদের তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটার অর্থ 1000 ml CH3
COOH অ্যাসিডিক অ্যাসিড দ্রবণে CH3COOH আছে 1/5 মোল। তাহলে 164 ml কত আছে? 1/5 ইন্টু 1000 164 এত মোল, ঠিক আছে। এবার তাহলে আবার n/5 CH3COON সেও সেম, তাহলে সেটা আর লিখছি না। অতএব লিখে দিই n/5 CH3COON সমান m/5 CH3COOH নয় গো, CH3n। তাহলে এখানে 1000 ml CH3COON দ্রবণে CH3COON আছে কত? 1/5 মোল। তাহলে 30 ml দ্রবণে আছে কত? 30/5 ইন্টু কত? 1000 এত মোল। তাহলে এটা হচ্ছে সল্ট। এবার আমরা সমীকরণে বসাবো। এবার অতএব pH সমান কি হবে? আমি ডাইরেক্ট লিখছি মাইনাস লগ A প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। এবার মাইনাস লগ K এর মান তো ওই 1.8 ইন্টু 10⁻⁵ আর প্লাস এখানে লগ সল্ট কত হবে? লগ সল্টটা কত? 30/5 ইন্টু 1000 এইটা বাই ভলিউম, ঠিক আছে। ভলিউম মানে কি? টোটাল ভলিউম। আর ভি সমান মোট আয়তন। বসাবো না কারণ দুটো কেটে যাবে, তাই জন্য বসাবো। মোট আয়তন কত? 164 প্লাস 30, ঠিক আছে। আর এটা বাই 164 বাই 164 5 ইন্টু 1000 বাই ভি। এটা ভি কেটে যাবে, তার জন্য মানটা বসালাম। আর মাইনাস 1.8 ইন্টু 10⁻⁴ এর মানটা আমরা 10⁻⁴ 10⁻⁵ এর মানটা আমরা জানি 4.74। হ্যাঁ, 4.74 প্লাস এখানে আমরা করতে পারি লগ, একটু পাল্টা চেঞ্জ করে দাও, এইটা আর এইটা কেটে যাবে, ভি কেটে যাবে, তাহলে আলটিমেট 30/164 30/164। তাহলে 30/164 কত হয়ে গেছে নিচ্ছি 30/164 0.18, এটাকে লগ দিয়ে দিলে আচ্ছা তাহলে 4.74 প্লাস প্লাস মাইনাস করে রাখলাম মাইনাস 0.73, তাহলে এটা প্লাস 4.74, তাহলে আসবে সমান
0.002 এটা মান আছে। এবার অনেকে এটা ভাববে যে স্যার অ্যান্সারের সাথে তো একটু মিললো না, সেটা প্রায় ইকুয়াল চলে এসছে কিন্তু একটু তবুও একটু ডিফারেন্ট। পিএইচ এর মানটা যে এটা 4.08 আর এখানে আসছে 4.002, যে এখানে যেটা সমস্যা হয়েছে যে এই ম্যাথটা 4.08 হবে যদি এই 38 এর জায়গায় এই 38 এর 38 বলছি 30 জায়গায় 36 হয়। 36 দিয়ে করবে তোমরা 4.08 কিন্তু অ্যান্সার চলে আসবে। সুতরাং ওই মানটা এখানে 30 আছে তার জন্য অ্যান্সারটা এখানে চেঞ্জ হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আমরা যাবো। নেক্সট কোশ্চেন কি আছে যে NH4Cl এবং NH4OH এর মিশ্রণ, NH4Cl এবং NH4OH এর মিশ্রণে একটি বাফার দ্রবণ প্রস্তুত হয় যার পিএইচ দিয়ে দিয়েছে। তাহলে 1 লিটার দ্রবণে আচ্ছা 1 লিটার 1 মোলার NH4OH সঙ্গে কত মোল NH4Cl যোগ করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, কত মোল NH4, তাহলে আমাদের সলটা বার করতে হবে আর কি। আর বেসের তো আমাদের কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এমনি নর্মালি বেরিয়ে যাবে, এখানে অত ভাবারও কোনো প্রয়োজন নেই। তাহলে গিভেন কিগুলো দিয়েছে একটু দেখে নিই। ঠিক আছে, তাহলে এখানে দেখো বেসিক বাফার যেহেতু ক্ষারীয় বাফার NH4OH আর NH4Cl, তাহলে পিএইচ দিয়েছে মানে আমরা পিওইচ বার করে দেবো। ঠিক আছে, তাহলে পিএইচ গিভেন পিএইচ সমান কত আছে 9, তাহলে পিওইচ কত 14 মাইনাস 9, 9 5 14, 5, পিওইচ এর মান 5। তাহলে এখান থেকে আমাদের যেটা করতে হবে পিওইচ সমান মাইনাস লগ বেস 10 কেবির মধ্যে এসেছে কেবি প্লাস লগ সল্ট বাই অ্যাসিড মাইনাস লগ বেস 10 কেবির মানটা বসিয়ে দাও, সেই একই মান 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস আমরা ধরে নেব যেহেতু আমাদের NH4OH এর কনসেন্ট্রেশন কিন্তু দিয়েছে, বেসের কনসেন্ট্রেশন, এটা অ্যাসিড নয় কিন্তু এটা কিন্তু বেস, কিন্তু বেস বেস আর NH4OH এর কনসেন্ট্রেশন দিয়েছে কত 0.1 মোলার, আর ধরে নেব NH4Cl এটা ধরে নেব x মোলার। তাহলে লগ সল্ট হচ্ছে কত x বাই 1, এখানে পিওইচ তো আমরা পেয়ে গেছি 5, আর এটার মান কত আমি আবারও বলছি এটার মান আমরা পেয়েছিলাম 4.74। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটারে অপারেট করাও একটু শিখে নেবে। প্লাস লগ x, তাহলে লগ x সমান হবে 5 মাইনাস 4.74, এর মানটাও একটু আগে বার করেছিলাম 4.00, না এর মানটা ওই দেবো 4.74 বাদ জানলে কত হবে 0.26 হবে, 0.26 হবে। তাহলে x সমান 10 টু দি পাওয়ার 0.26, 10 টু দি পাওয়ার এই মানগুলো হবে না, 0.26 ক্যালকুলেটর ছাড়া 1.81, ঠিক আছে 1.819, তাহলে সমান হচ্ছে 1.819, তাহলে এইটা হচ্ছে 1.819 মোলার কনসেন্ট্রেশন লাগবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই কনসেন্ট্রেশন হলে আমরা পিএইচ সমান 9টা পাবো। ঠিক আছে, আমরা পিএইচ সমান 9 পাবো। তাহলে কোশ্চেন নম্বর এবার আমরা 5 এ প্রসিড করবো। যে আশা করি সবাই বুঝতে পেরেছো যে যার মান দেওয়া থাকবে না সেটাকে এক্স ধরে আমাদের প্রসিড করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে যে 25 ml 0.1 নর্মাল NaOH এর সঙ্গে 50 ml 0.1 নর্মাল CH3COH দ্রবণের সঙ্গে মেশানো মিশ্রণটির পিএইচ কত হবে।
মিশ্রণের পিএইচ হবে। ঠিক আছে, দেখে নাও কোশ্চেন নাম্বার 5 গিভেন কি আছে 25 ml 0.1 নর্মাল, এখানে লিখে নিই যে 0.1 নর্মাল NaOH সমান 0.1 নর্মাল মোলার NaOH। ঠিক আছে, এখানে মোলার নর্মালে কোনো ডিফারেন্ট হবে না যেহেতু জেড এর মান 1। তাহলে এখানে আমাদের মোল বার করতে হবে, তাহলে 1000 ml NaOH ডাউন মানে NaOH যেটা মোলারিটির আমাদের ডেফিনেশন কি NaOH আছে কত 0.1 মোল। ঠিক আছে, তাহলে 25 ml যা মনে আছে 0.1 বাই 1000 ইন্টু 25, তাহলে এটা আসবে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কত হবে মোল। ঠিক আছে, আর অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে বসছে 0.1 নর্মাল CH3COH সমান 0.1 মোলার CH3COOH। এবার তাহলে 1000 ml CH3COH টেনে দিচ্ছি। আচ্ছা, পুরো ভাষাটাই লিখছি দ্রবণে COOH আছে 0.1 মোল, তাহলে 50 ml দ্রবণে 0.1 1000 50, তাহলে এটা কত আসছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে এত মোল। তাহলে দুটো আমরা মোল বার করে নিলাম। এরপরে আমরা কি করব, দুটো মোল বার করে নিয়ে এবার আমরা দেখব দুটোকে মেশানো হয়েছে, একটু দেখে নিই। দুটোকে দেখো মেশানো হয়েছে, যে দ্রবণের সঙ্গে মেশালে মিশ্রণটি পিএইচ কত, তাহলে মেশানো হয়েছে। তাহলে CH3COOH প্লাস আর কি NaOH, সে কি হবে CH3COONA প্লাস H2O। তাহলে এর কত মোল আমরা পেয়েছি অ্যাসিডিক অ্যাসিড 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর এটা তখন 0 0, এটা ইনিশিয়াল নেওয়া হয়েছে ধরে। এবার যখন এরা বিক্রিয়া করবে এটা থেকে মাইনাস যাবে, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মাইনাস 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর এটা 0, আর এটা কত উৎপন্ন হবে লবণ 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে অ্যাসিড লবণ ক্ষার যতটা, ক্ষার এখানে কত আছে, আর ক্ষার এখানে আছে, দেখো ক্ষার এখানে আছে কত যে 2.5, তাহলে এটা কম আছে, তাহলে এ যত আছে ততর সঙ্গে রিয়াকশন করে তত আমার লবণ তৈরি করে দিয়েছে, তাহলে এ অবশিষ্ট পড়ে থাকবে আর ক্ষারটা শেষ হয়ে যাবে, তাহলে ক্ষার নেই, লবণ আর এখন সলিউশনে কি আছে, এইখান থেকে যে 2.5 এইখান থেকে যেটা আমরা পাবো
কত পাবো? 2.5 ইন্টু 10⁻³ পাবো অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিড আর সল্টের কনসেন্ট্রেশনটা পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের আর কোনো সমস্যা নেই। আর আমাদের তো কিসের মান দেওয়া আছে, যে কে পিকে এর মান দেওয়া আছে 4.75। পিকে এর মান দিয়ে দিয়েছে 4.75, যে পি কে এ সমান 4.75। তাহলে পি সমান পি এইচ আমরা জানি পিএইচ সমান মাইনাস লগ বেস 10, কি আছে এখানে বেস 10 কে পি কে না, এটা আর করার দরকার, বেস 10 ওটা করবো কেন, পিকে এর মান দিয়ে দিয়েছে, মানে আমরা ডাইরেক্ট মান বসিয়ে দেবো, পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। পিকে এর মান হচ্ছে 4.75 আর প্লাস লগ 2.5 ইন্টু 10⁻³ বাই 2.5 ইন্টু 10⁻³ তাহলে আসবে কত 4.75, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, 4.75 ঠিক আছে। তাহলে এটা হলো পিএইচ এর মান 4.75, এটাই অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবে, আমি আবার কারেকশন করার চেষ্টা করব, আবার কারেকশন মানে মডিফাই করার চেষ্টা করব, আর ভালো করে কোশ্চেনটাকে নেক্সট ভিডিওতে বুঝে দেওয়ার চেষ্টা করব। এবার কোশ্চেন নাম্বার 6 এ প্রসিড করব। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, 100 মিলি 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ আছে, এর মধ্যে 50 মিলিলিটার 0.1 NaOH দ্রবণ যোগ করা হয়েছে, তাহলে পিএইচ কত হবে? তাহলে এখানেও আমরা আমাদের মোল বার করব, সেই পুরো একই রকম প্রসিডিওরে হবে, ঠিক আছে, পুরো একই রকম প্রসিডিওরে হবে। হ্যাঁ, চলো গিভিন, আমি এভাবে ডিটেলসে যাব না, ডাইরেক্ট মোলে বার করে নেবো। হ্যাঁ, ডাইরেক্ট মোলে বার করে নেবো। তাহলে 100 ml CH3COH দ্রবণে CH3COH আছে কত আছে, সেই আগে যেরকম আগের ম্যাথে যেভাবে বার করেছিলাম, তবে 0.1 ইন্টু 100 বাই 1000, 1000 ছিল 0.1, তাহলে 100 কত আছে ওটা, তাহলে এটা আসবে 1 ইন্টু 10⁻² মোল আছে। আর সেটা আছে 50 ml NaOH দ্রবণে NaOH আছে সমান 0.1 ইন্টু 50 বাই 1000, আর এটা কত আসছে 0.5 ইন্টু 10⁻² মোল। তাহলে দুটো মোল পেয়ে গেলাম। এবার মেশানো হয়েছে, সেই সমীকরণটা আমরা লিখবো, সমীকরণটা একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, দেখে নাও তারপরে, যে CH3COOH, এগুলো তোমাদের কাছে নতুন, তো তোমাদের দরকার শুধু প্র্যাকটিস, আর এগুলো প্র্যাকটিস প্রথম এক আধবার করলে না এই সমীকরণটাও লিখতে পারবে না। যত তোমরা প্র্যাকটিস করবে, বারে বারে লিখবে, তত কি হবে, জিনিসগুলো আবার ইজি হয়ে যাবে, মনে থেকে যাবে। তাহলে আমার কত অ্যাসিটিক অ্যাসিডটার কত মোল বেরিয়েছে, 1 ইন্টু 10⁻², আর এখানে আছে 0.5, তারকম 10⁻², এটা 0 0,
তাহলে যখন এ হবে মানে তোমার রিয়াকশন করবে, তখন কি হবে, এখান থেকে 1 × 10⁻² মাইনাস 0.5 × 10⁻², এটা যাবে, আর এটা 0, আর এটা কত হবে 0.5 × 10⁻²। তাহলে এখানে কত পড়ে থাকবে 0.5 × 10⁻², আর এখানে সল্টটা এটা, তাহলে এটা সল্টের কনসেন্ট্রেশন আর এটা হচ্ছে অ্যাসিডের কনসেন্ট্রেশন। হ্যাঁ, তাহলে সেই একই রকম যে পিএইচ সমান, এখান থেকে পিএইচ যদি বার করতে যাও, কারণ অ্যাসিড এক্সট্রা আছে তাই পিএইচ, তাহলে পিএইচ সমান পিকে লগ সল্ট। সল্ট কত 0.5 × 10⁻² বাই ভলিউম। আচ্ছা, আগেরটাই ভলিউম দিতে ভুলে গেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা না দিলেও কেটে যাবে, কিন্তু তোমাদের কনসেপ্টটা যেন ঠিক থাকে যে এই ভলিউম আর ভলিউম কিন্তু কেটে যাবে, এই ভলিউম আর এই ভলিউম কেটে যাবে। এই ভলিউমটা কি, এটা হচ্ছে মোট আয়তন, মিশ্রণের যে মোট আয়তন। হ্যাঁ, মিশ্রণের মোট আয়তন, ঠিক আছে। ভিভি কেটে যাবে, সবটাই কেটে যাবে অবশ্য, এটা কেটে যাবে, তাহলে অর্থাৎ এখানে যেটা আসবে যে পিএইচ সমান পিকেএ, ঠিক আছে। এবার এখানে মানটা আমাদের কিসে দেওয়া আছে, মানটা দেওয়া আছে কে এর মান দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে না 1.8 × 10⁻⁵, ওখানে অ্যান্সারটা একটু ভুল আছে। তাহলে মাইনাস লগ বেস 10, সে কে এর মান 1.8 × 10⁻⁻ কত 5, তাহলে এর মান আমরা কত জেনেছিলাম 4.74 জেনেছিলাম, তাই না, পিএইচ সমান 4.74 আমরা জেনেছিলাম। তাহলে কেন 4.26 দেওয়া আছে, তাহলে এটা হলো পিএইচ। চলো, ঠিক আছে, তাহলে এই 6টাই ম্যাথ ছিল তো, কম আরো কিছু ম্যাথ ইনক্লুড করা যেত, তো এখন থাক, এই কটা ম্যাথই থাক। এরপরে আমরা স্বল্প দ্রব্য লবণ থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, ওই 8টা খানেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেগুলো তোমাদের করিয়ে দেবো, নেক্সট ভিডিওতে আসবে, দেখে নেবে ভালো করে একটা ফ্রেশ খাতা বানিয়ে। আর ক্যালকুলেটর ইউজ করবে, কোনো সমস্যা নেই, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেবে শোনা যাচ্ছে। হ্যাঁ, আর যে অ্যানাউন্সমেন্টটা আছে যে এই সেশন থেকে আমি 9-10 পড়ানো শুরু করছি, এবং 8, 9, 10 ইংলিশ মিডিয়ামও পড়ানো শুরু করেছি। তো যারা যারা যোগাযোগ করতে চাও তো যোগাযোগ করবে। থ্যাংক ইউ।